দর্শক, আপনারা জানেন যে ছাত্রদের সেই বিখ্যাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে কোঠা আন্দোলন, সেটা কিন্তু এই শাহবাগ ঢাকা ইউনিভার্সিটি থেকেই প্রথমে শুরু হয়েছিল। তো আজকে আপনাদেরকে দেখাবো যে সেই কোঠা বিরোধী আন্দোলন যখন এক দফা দাবিতে শুরু হয়, অসহযোগ আন্দোলনে, তখন প্রথমে কিভাবে 5 তারিখে ছাত্ররা এই শাহবাগ কন্ট্রোলে নিয়েছিল। আসলে 11টা থেকেই কিন্তু ছাত্ররা আস্তে আস্তে ছাত্র জনতা সবাই এসে জমায়েত হতে থাকে, কিন্তু ওইভাবে আর্মি যেহেতু পুরো এলাকাটা ঘিরে রেখেছিল, শাহবাগ ঠিক সামনে আসতে পারতেছিল না। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা ওয়েট করতেছে। তো যখন অনেক ছাত্র জনতা এই শাহবাগের শিশু পার্ক এলাকায় এসে জমায়েত হয়, তখন কিন্তু ছাত্ররা আস্তে আস্তে সাহস করতে থাকে। ঠিক বেলা 1টা নাগাদ কিছু ছাত্র ফুল হাতে নিয়ে সামনে এগোতে থাকে এবং তারা বিভিন্ন স্লোগান দেয়, এবং সবচেয়ে বিখ্যাত একটা স্লোগান ছিল যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। আস্তে আস্তে ছাত্ররা ফুল হাতে সেনাবাহিনীকে বরণ করার জন্য এগোতে থাকে। আর্মি ঠিক কনফিউজ হতে থাকে। আস্তে আস্তে ছাত্র জনতা এসে শাহবাগটাকে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে নেয়, এবং এখান থেকেই নতুন বাংলাদেশের স্বপ্নযাত্রা শুরু হয়। শাহবাগ থেকেই শুরু হয় গণভবনমুখী সেই বিখ্যাত মার্চ।